না। বৃষ্টি, এ কি করেছিস? তুই এত কষ্ট করতে গেলি কেন বোন? আমি কোন হোটেলে খেয়ে নিতাম। তুমি তো হোটেল চালাতে গিয়ে হোটেলের খাবার খেয়ে খেয়ে নিজের জীবনটাকে শেষ করার পথ ধরেছো, কিন্তু এবার আমি বাড়ি ফিরে গিয়ে সেই পথ বন্ধ করার জন্য কোন রূপসীকে ভাবি করে ঘরে আনবো। বিয়ে করব? হ্যাঁ, কারণ তুমি বদলি হয়ে যাচ্ছ, তাই আমি মনিকে নিয়ে ওর নানুর বাড়ি চলে যাব। তোমাকে দেখাশোনা করার আর কেউ থাকবে না যে। না ভাবি না, তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার এই মনিকে ছাড়া আমি বাঁচবো না ভাবি। অবুঝের মতো কথা বলো না, সামনে তোমার ভবিষ্যৎ পড়ে আছে। বিয়ে শাদী করে তোমাকে সংসারী হতে হবে, স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে না? তাই বলে তোমাদের প্রতি দায়িত্ব থেকে আমি সরে দাঁড়াবো না ভাবি। তোমাদের আমার সংসার, আর সেই সংসারে যে আমার বউ হয়ে আসবে সে শুধু আমাকে নয়, তোমাকে, আমার এই মামনিকে তার চোখের মনি করে রাখতে হবে। এ যুগে সেরকম মেয়ে কজন পাওয়া যায়? কতজন আছে তা আমি জানি না, তবে আমি একজনকে খুঁজে রেখেছি। আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তুই এত ব্যস্ত হয়েছিস কেন? বুবু, তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য নয়, শুধু বাবার আদেশ আমার উপর নির্দেশ হয়ে আছে বিধায় বাবার মৃত আত্মাকে শান্তি দেওয়ার জন্য এই ছবির লোকটির সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে আলাপ করেছি। এখন তুমি অনুমতি দিলেই বিয়ের ব্যবস্থা করব। আমার জীবনে এখন তোকে নিয়ে শুধু ওই একটাই ভাবনা, তোকে বিয়ে দিয়ে জীবনের ফরজ কাজটা পালন করা। দুর্জয়, বাবার আদেশ পালন করার জন্য তুই আমাকে যা করতে বলবি আমি তাই করব ভাই। বুবু, বাবা, ছোটবেলায় মাকে হারিয়েছি। তুমি তোমার বুকে আগলে রেখে মায়ের আদর, স্নেহ, মমতার অভাব বুঝতে দাওনি, কিন্তু তোমার অভাব আমাকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে রেখেছে। তারপরেও শত কষ্টের মাঝে আজ আমার খুশির দিন বাবা, আমি তোমার নির্দেশ পালন করতে পেরেছি। তুমি খুশি বুকে দোয়া করো বাবা, খোদা যেন খুশি বুকে সুখে রাখে, শান্তিতে রাখে। ভাই, কাপড় চোপড় যা নিয়েছি আমার মনে হয় এক সপ্তাহের জন্য যথেষ্ট। লাগেজ দেখে তো মনে হচ্ছে এক সপ্তাহ না, 1 মাস চলবে। তাতে কোনো অসুবিধা নেই, তোদের যতদিন মন চায় ততদিন বোনের বাড়িতে বেরিয়ে আসিস। কিরে মা, তুই দুর্জয়ের শার্ট নিয়ে যাচ্ছিস কেন? পরবো তাই। আরে তোর শার্ট পরার যখন এতই শখ, তখন এর চেয়ে ভালো শার্ট তো তোর স্বামীরই আছে। কিন্তু এই শার্ট আমার গায়ে থাকা আর আমার ভাই আমার কাছে থাকা সমান কথা। এসো। চলো। দেখে তো মনে হচ্ছে এলাকার পরিবেশটা খুব ভালো। কি হলো, এসো। হ্যাঁ চলুন। আকাশ, লাগেজগুলো নিয়ে আয়। ঠিক আছে ভাইয়া। রায়হান ভাই, কাজল, তুমি কবে ফিরলে? গত পরশু আসার পর মার বাবা বলল
তুমি বিয়ে করে ভাবিকে নিয়ে আসছো, তাই আমরা বধূবরণের আয়োজন করে রেখেছি। আসলে হুট করে বিয়েটা করে ফেললাম, তাই তোমাদেরকে জানাতে পারিনি। ওদেরকে জানাতে পারোনি তাতে কি হয়েছে, আমাদেরকে তো জানিয়েছো। মা, ভাবিকে আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? এই নাও, বধূবরণ করে ভেতরে নিয়ে যাও। ঠিক আছে। যাও। এসো মা। এসো। রাহেন ভাই, এবার বধূবরণের বকশিসটা দিয়ে দিন। ইয়ে, বড় নোট নেই, ছোট হলে দিতে পারি। না, বড় নোটই চাই। এটা কেন? আমার বোনকে বধূবরণের আয়োজন করেছেন আপনি, তাই সোনার আংটি তো কিছুই না। আপনার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। বলুন, আর কি চান? আচ্ছা, এই অবস্থা, দেখাচ্ছি মজা। তুই? জি, অনেকক্ষণ হলো এসে তোমার অনুভূতি অনুভব করলাম। আপু, এই শার্টের ভালোবাসায় যেভাবে নিজেকে জড়িয়ে রেখেছো তা দেখে বুঝতে পেরেছি তুমি এই শার্টের মানুষটিকে ভালোবেসে ফেলেছো। ওসব বাজে কথা রাখ, শার্ট দে। দেবো, তার আগে শর্ত আছে। বলো, আমি যা বলেছি তা সত্য না মিথ্যা? জানি না, শার্ট দে বলছি। উত্তর যখন দিলে না, তখন শার্ট তুমি পাচ্ছ না। লা 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 লা। আরে আরে, যাচ্ছিস কোথায়? শার্ট দে না। দে বলছি। আরে দে, ছাড় ছাড় না। আরে এই ছাড়। দেবো না। এই ছাড় দে, দে বলছি। না না, দেবো না। ছাড় না। আরে এই দেবো না। দে বলছি, ভালো হবে না কিন্তু। না, দেবো না, দেবো না। ঠিক আছে বলছি, তোর কথাই সত্য। দে এবার দে। এই দে না। নাও বাবা, নাও। এবার বল, তোর দারোগা বাবুর খবর কি? ট্রান্সফার হয়ে এই এলাকায় এসেছে। তাহলে তো ভালোই হবে। সব সন্ত্রাসীদের উচিত। কথা তুমি? তোমার উতলা মনটার জ্বালানি ভাতে এলাম। মানে? মানে শুধু তোমার অন্তরই জানে। শোনো, বলো। ভাবি আমার বিয়ের কথা চিন্তা করছে। এখন যত শীঘ্র সম্ভব তোমার বাবাকে বলে তোমার আপুকে বিয়ে দিয়ে লাইন ক্লিয়ার করো। তা না হলে ভালোবাসার ফাইন দিতে দিতে জীবনটাই শেষ হয়ে যাবে। তোমাকে ফাইন দিতে দিতে যদি মরেও যায়, তাতে আমি সুখী। তোরা? হ্যাঁ সম্রাট, এসো, ফাইন নিয়ে যাও। সম্রাট। প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে।